ছিল মুখে তার স্নেহ, ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ। আমি সেই মানুষটা নেই, মিলিয়ে যেন গেছি ঈশ্বরে। চোখে জল আসে না, খুবই তুচ্ছ এ ব্যাপার, আমি এগিয়ে যাই এবার। প্রলয়ের জলে আমি বান ভাসি, প্রতিশোধ অভিলাষী হয়ে বারবার ফিরে ফিরে আসি। আমার মুক্তি এই ধরা ধামে, বৈকুণ্ঠের খামে। নমস্কার সবাইকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। তো তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন। ভিডিওটা লাস্ট অব্দি সাথে থেকো, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আমি দেখো রাজ রানীর মতন বাড়িতে বিচলন করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখের সামনে ভাত পেয়ে যায়। না, আজকে ভাত খাইনি, যদিও আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম ডালিয়া আর ডিম আলুর ভুজিয়া দিয়ে। তারপরে তো স্নান করে চলে এসেছিলাম উপরে ঠাকুরকে পুজো দিতে। আর আজকে সব কাজ একটু তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি, কারণ আজকের প্ল্যান আছে একটু কোথাও বেরোনোর। তো এই কারণেই এত তাড়াতাড়ি করে সবকিছু করে নিলাম। আর কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা ভিডিও লাস্ট অব্দি আমার সাথে থাকলেই বুঝতে পারবে। আর অনেক দিন ধরেই জানো তো আমার এই বেসিনের কলটা না ভীষণ প্রবলেম করছে, তাই জন্য আজকে প্লাম্বার দাদাটা এসে গেছিলো এটা ঠিক করে দেওয়ার জন্য। দেন দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে তো আমি রেডি হতে হতে ওইদিকে বাবা চলে এসেছিল। আর আমার রেডি হতে এত টাইম লাগে, বাবার বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, এদিকে আমি রেডি হয়েছিলাম না। তারপরে তো বাবা আমাকে স্টেশনে ছেড়ে দিয়েছিল, আর এই সাথে আমার মহাদেব বাবার সাথে একটু দেখা হয়ে গেছিল। তো যাই হোক, এই উঠতে করতে আমাদের ট্রেন চলে এসেছিল। আর আজকে আমি এসেছি রানাঘাটে ওই কিছু দু তিনটা জিনিস কেনাকাটার জন্য। তো ফার্স্টে এসেছিলাম স্টাইল বাজারে, কিন্তু আমাদের গায়ে ড্রেস তো আমার এখান থেকে একটাও পছন্দ হয়নি, শুধু কিড সেকশন থেকে আমার এই জামাটাই পছন্দ হয়েছিল। 20 মিনিটটা আমার ওই কিড সেকশনে কেটে গিয়েছিল, কারণ আমার বাচ্চাদের জামা কাপড় না দারুণ লাগে। তো ওখান থেকে পছন্দ না হয় তারপরে চলে এসেছিলাম বাজার কলকাতাতে। আমার বাজার কলকাতার জিনিস মনে হয় স্টাইল বাজারের থেকে বেশি ভালো লাগে, মানে আমি এতে কমফোর্ট ফিল করি। এই জন্য আমি যেখানেই যাই না কেন সেই লাস্ট অব্দি ঘুরে ফিরে আমাকে বাজার কলকাতাতেই চলে আসতে হয় আমার পছন্দ মতন জিনিস নেওয়ার জন্য। তো হাজার একটা ড্রেস নাড়াঘাটা করার পরে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল, সেটা নিয়ে লাইন দিতে হয়েছিল আমার ট্রায়াল রুমের সামনে। মানে সেদিনকে প্রচুর কাস্টমার ছিল, তাই জন্য 3টে ট্রায়াল রুমে বুক ছিল। তো ড্রেসটা পরে কিছুটা আমাকে এরকম লাগছিল, কিন্তু আমার গায়ে ড্রেসটা একটু বড় বড়ই হয়েছিল, তাই জন্য আবার এসেছিলাম এইদিকে একটু ছোট সাইজ খোঁজার জন্য। লাস্টে পাইনি, এই ড্রেসটা ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি বলছি আমার যেন মনে হচ্ছিল আগে যে ড্রেসটা ট্রাই করেছিলাম সেটার থেকে এটাই বেশি ভালো লাগছে। আর একটা কথা আছে কি বলো তো, পছন্দের জিনিস হাতছাড়া করতে নেই, সেই কারণে ওটা নিয়ে বিল করিয়ে নিলাম। তারপরে তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে স্টেশনে, কারণ বাজার কলকাতা থেকে স্টেশন এমন কিছু দূর না, হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম। হাঁটতে হাঁটতে তো আমার একদম পা ব্যথা হয়ে গেছিল, বসার জায়গা পাচ্ছিলাম না বলে এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল। আমি আবার বেশি পাকামো করে ট্রেনটার ভেতরে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে ভাবো একবার, মানুষের মাথাটা কতটা খারাপ হয়ে গেলে মানুষ ট্রেনের ভেতরে উঠে বসে রেস্ট নেয়। তো যাই হোক, ট্রেন থেকে নামার পরেই দেখে ট্রেনটা ছেড়ে দিয়েছে। মানে ভাবতে পারছো, আর 2 সেকেন্ড 3 সেকেন্ড লেট করলে আমি ট্রেনের সাথে সাথে চলে যেতাম। দেন আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই কারণে ফার্স্টে ভেবেছিলাম কেক খাবো। থেকে কেক না পেয়ে এখান থেকে শুধু একটা চিংড়ির চপ আর একটা মাটন চপ নিয়ে নিয়েছিলাম। দেন হাঁটতে হাঁটতে দেখে আমাদের ট্রেনও চলে এসেছে, তারপরে তো উঠে বসে পড়লাম। ভালো হয়েছিল যে ট্রেনে সিট পেয়েছিলাম, কারণ আসার সময় তো সিট পেয়েছিলাম না। তো তারপরে তো ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম দিলকুশ, এটা খেতে তো আমার দারুণ লাগে। তারপরে তো বাড়িতে এসে দেখি পুজোর সমস্ত
কেনাকাটা প্রায় শেষের দিকে। দেন ফ্রিজটা খুলে ভাবলাম প্রচন্ড গরম লাগছে যে জুসটা খাবো, কিন্তু ফ্রিজ খুলে তো আমি না আছে জুস না আছে চকলেট। আমার স্পষ্ট মনে আছে স্মার্ট পয়েন্ট থেকে সেদিনকে জুস আর চকলেটটা নিয়ে এসে আমি এই জায়গাতেই রেখেছিলাম, আর সেটা খাওয়ার মতন আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চাও নেই যে না বলে খেয়ে নেবে। কি ফ্রিজ থেকে জিনিসটা হঠাৎ করে উধাও হয়ে গেল, ভগবান জানে প্রতিদিন আমার সাথে এটা কি হচ্ছে। তারপরে তো এসেছিল এই আঙ্কেলটা, কারণ 2-3 দিন ধরে না ওভেনটা একটু ডিস্টার্ব করছে, না জানি দিন দিন আমার সাথে কি হচ্ছে। এর আগে তো 2টো মাছ মারাই গেল, তারপরে আনা হয়েছিল যে 2টো মাছ, তার মধ্যে একটা চলে গেল আজকেই।